দলের প্রত্যেকটি নেতাকর্মীর নমনীয়তার সুযোগ নিয়ে তারা বাংলাদেশ জাতীয় দলের অভ্যন্তরে গুটি গুটি পাইয়ে তারই আত্মস্বজনের পরিচয়ে তারও বন্ধু বান্ধবের পরিচয়ে আপনার সাথে সুন্দর ব্যবহার দিয়ে আপনার ভিতরে ঢুকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে নস্যাৎ করার যে ষড়যন্ত্র তারা এঁকেছে, সাবধান। চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব দিদার, উপস্থিত আজকের এই সভার বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম, উপস্থিত জলদা ইউনিয়ন শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক তাহের, সদস্য সচিব কাশেম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন দস্তগীর, উপস্থিত কৃষক দলের সংগ্রামী নেতা জনাব ফুরকান, উপস্থিত কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নওশাদ, উপস্থিত কর্ণফুলী উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব ইলিয়াস, উপস্থিত ৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আহমদ নবী ও সাধারণ সম্পাদক ইসমাইল, উপস্থিত জলদা ইউনিয়ন ছাত্র দলের সোনালী অতীত জনাব সৈয়দ সহ যুবদল ও যুবদলের আলমগীর আলী ও ছাত্র দলের সোনালী অর্জন ওসমান সহ ছাত্রদল উপস্থিত নেতৃবৃন্দ ও বিএনপি প্রেমীর ভাই বোনেরা, বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও জিআই অভিনন্দন। সাথী বন্ধুগণ, এই কুয়াশার ভিতরে এই শীতার্ত রাতে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করেছেন। আমরা কি মেসেজ নিয়ে এসেছি, কি আপনাদেরকে বলতে এসেছি, কি আপনাদেরকে বলবো, এই বলার অর্থ কি, আপনারা শুনে ঠিক কাজ করবেন। আমরা আসলাম, মন সাজালাম, সুন্দর কথা বলে চলে গেলাম না। আমাদের আসার উদ্দেশ্য আছে, আমাদের বলার উদ্দেশ্য আছে এবং এই বলার সত্যতা আপনাদের কাছ থেকে এই দেশ, এই জাতি, এই সমাজ আদায় করে নেবে। সাথী বন্ধুগণ, আমি একটি কথা বলতে চাই। বাংলাদেশের স্বাধীনতা ২৪-এর গণঅভ্যুত্থান আমাদেরকে যাদের রক্তের উপর দাঁড়িয়ে, যাদের অর্জনের উপর দাঁড়িয়ে আমরা এখানে কথা বলতেছি, ১৯৭১ সালের লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা আমাদেরকে এই অঞ্চল ধরে রাখার জন্য ১৭ বছর স্বৈরশাসনের অবসানের জুলাই আগস্ট বিপ্লবের জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে রক্তের বিনিময়ে এই অঞ্চলকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার সকলের। এই অঞ্চলকে ধরে রাখার দায়িত্ব কিভাবে আজকে এক স্বৈরাচার গেছে, এই স্বৈরাচার হটানোর জন্য শত শহীদদের রক্তের বিনিময়ে এই অঞ্চল আমাদের। এটা ধরে রাখতে হলে বাংলাদেশ জাতীয় দলের শহীদ আদর্শের তারুণ্যের অহংকার তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিয়ে ওনার পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকের উপস্থিতি। সাথী বন্ধুগণ, মনে রাখতে হবে, ৭১-এর অর্জনকে বলে গেলে চলবে না, ৭১-এর ইতিহাসকে বলে গেলে চলবে না, জুলাই আগস্টের ইতিহাসকে বলে গেলে চলবে না। জুলাই ইতিহাস ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ঘন্টায় আমাদেরকে মনে রাখতে হবে। সাথী বন্ধুগণ, পরম আল্লাহ রাব্বুল আলামিন এদেশের মানুষের
যে দুঃখ কষ্ট এই স্বৈরাচারের অত্যাচারকে সহ্য করার পর তিনি দেশের মানুষকে মুক্তি দিয়েছেন 5ই আগস্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের দিকে তাকিয়েছেন, এদেশের মেহনতি মানুষের দিকে তাকিয়েছেন। সাথী বন্ধুগণ, আজকে আমরা যারা এই 17 বছর নির্যাতনের মধ্যে থেকে এই অর্জন করেছি, এই অর্জনকে নস্যাৎ করার জন্য বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎকে নস্যাৎ করার জন্য আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে পরিকল্পনাকে নস্যাৎ করার জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছে, আওয়ামী দুঃশাসনের সময় যারা সুবিধা ভোগ করেছে, যারা এই দেশকে প্রতিটি ইঞ্চিতে তাদের অত্যাচারের যে সীমারেখা অতিক্রম করেছে, আজ পুনরায় এদেশের মানুষের সরলতার সুযোগ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর নমনীয়তার সুযোগ নিয়ে তারা বাংলাদেশ জাতীয় দলের অভ্যন্তরে গুটি গুটি পাইয়ে তারই আত্মস্বজনের পরিচয়ে, কারো বন্ধু বান্ধবের পরিচয়ে আপনার সাথে সুন্দর ব্যবহার দিয়ে আপনার ভিতরে ঢুকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে নস্যাৎ করার যে ষড়যন্ত্র তারা এঁকেছে, সাবধান। আপনি যদি শহীদ আবশ্যক সৈনিক পদে থাকেন, আপনার যদি এই 17 বছর নির্যাতনের কথা আপনার মনে থাকে, আপনার যদি মনে থাকে জুলাই আগস্টের জনতা ছাত্র জনতার বিপ্লবের প্রত্যেকটি রক্তের কথা, প্রত্যেক অত্যাচারের কথা যদি আপনার মনে ধারণ করে, আপনি যদি এ দেশের মানুষের কথা আপনার মনে থাকে, সাবধান। এই দেশকে রক্ষা করা এ দেশের 18 কোটি মানুষের দায়িত্ব। বাংলাদেশ জাতীয় দলের নাম করে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি জায়গা দখল, চাঁদাবাজি, সাথে বাংলাদেশ জাতীয় দলের নাম ব্যবহার করে যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এদেশের সাধারণ মানুষ এই কাজের বিরোধিতা করুন। যারা এই কাজ করতেছে তাদেরকে আইনের কাছে সুপারিশ করুন। আমরা আছি আপনাদের কাছে। বাংলাদেশ জাতীয় দল চাঁদাবাজি বিশ্বাস করে না, কারো জমি দখলে বিশ্বাস করে না। আইন আছে, আইনের কাছে সুপারিশ করুন। এটা আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের স্পষ্ট বার্তা। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই জুলতা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে আমরা ওনার প্রতিনিধিত্ব করে জনগণের কাছে একটি মেসেজ দিতে চাই। সাথী বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, যারা দায়িত্ব নেবেন, যদি আপনাদের মনে অন্য চিন্তা থাকে, এখনো সময় আছে, দায়িত্ব নেওয়ার দরকার নেই। আগামী বাংলাদেশকে শক্তিশালী করার জন্য আপনার এলাকায় মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে। চাঁদাবাজি করার জন্য নয়, বিএনপির নাম ব্যবহার করে, বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে কোন রকম আয় উপার্জন করার জন্য নয়। সাথী বন্ধুগণ, এই সংগ্রাম 17 বছর শেষ, নতুন সংগ্রামের শুরু। পরিশেষে একটি কথা আপনাদের কাছে মেসেজ হিসেবে দিতে চাই। 17 বছর আগে, 16 বছর আগে বা 15 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেধাবী ছাত্র পরীক্ষার মাধ্যমে তার ভবিষ্যৎ অর্জনের জন্য প্রবেশ করেছিলেন, ওনার সাথে অন্যান্য দলেরও অন্যান্য নেতাও ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রবেশ করেছিল। তারা পাশ করে বিভিন্ন দেশে ডিগ্রি নিয়ে 17 বছর পরে এসেছে একজন ক্যাডার হয়ে, বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে এদেশের মানুষকে ভাগ্য উন্নয়ন করার জন্য। আর আমার দেশের বাংলাদেশ জাতীয় দলের অগ্রণী
বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ভাইয়েরা 17টি বছর আপনাদের জন্য, এই দেশের জন্য যে কোন দিক দিয়ে চিন্তা করে নাই। 17 বছর প্রকাশ্যে রাজনীতি করেছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোন দলে ঢুকে, কোন দলের অন্দরে ঢুকে নাম ব্যবহার না করে নয়, প্রকাশ্য রাজনীতি করেছে এদেশের জন্য, এদেশের মানুষের জন্য। এই ইতিহাসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এই ইতিহাস ধারণ করে, এই ইতিহাস মনে করে আগামী বাংলাদেশ গঠন করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের এই কমিটিতে যারা আসবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়ামের হোক। বাংলা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। জুলদা ইউনিয়ন বিএনপি